নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আইসিটি কম্পিটিটিভদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, পার ডিপার্টমেন্টের তরফ থেকে একটি মেমোরেন্ডাম প্রকাশিত করা হয়েছে। তো এই যে নোটিশটি প্রকাশিত হয়েছে, এই নোটিশে সমস্ত আইসিটি পরিবার একদম ফার্স্ট ফেজ থেকে 7 ফেজ পর্যন্ত সমস্ত আইসিটি টিচাররা কিন্তু উপকৃত হবেন। শুধু তাই নয়, এর সাথে বিএসকে এবং অন্যান্য যে কন্ট্রাকচুয়াল পার্সন রয়েছেন ওনাদেরও কিন্তু উপকার হবে এই নোটিশ থেকে। তো বন্ধুরা, এই যে মেমোরেন্ডামটি প্রকাশিত হয়েছে, এখানে কি বলা হয়েছে এবং তার সাথে আইসিটি টিচারদের কী সম্পর্ক রয়েছে তা নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, ভিডিও শুরুর আগে আমি 6 পেজ এবং 7 পেজে সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দেখুন বন্ধুরা, আমি ভিডিওর প্রথম থেকেই আপনাদের বলে এসেছি যে আপনাদের একটু সময় লাগবে। এরই মধ্যে হয়তো সব কিছু সাথে সাথে হবে না, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই হবে। আপনাদের সরকারিকরণও হবে এবং স্যালারি ইনক্রিমেন্টও হবে। তার জন্য বন্ধুরা একটু আপনাদের ধৈর্য ধরে থাকতে হবে। বন্ধুরা, এই যে মেমোরান্ডামটা প্রকাশিত হয়েছে, তো এই নোটিশ মতন যদি সমস্ত কিছু কাজ হয়, যদি সমস্ত কিছু ভেরিফিকেশন হয়, তাহলে কিন্তু খুব দ্রুত 6 পেজ এবং 7 পেজের জন্য একটি বিশেষ সুখবর আসতে চলেছে। তো যাই হোক, এই মেমোরান্ডামে কী বলা হয়েছে তা নিয়েই আজকে আলোচনা। সো বন্ধুরা, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই মেমোরান্ডামটি আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন। প্রথমে দেখুন লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং পার ডিপার্টমেন্ট থেকে যে প্রকাশিত হয়েছে সেটা দেওয়া রয়েছে, এবং 15 জুলাই 2026-এ এই নোটিশটি প্রকাশিত হয়েছে। তো আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, যদিও হয়তো আপনারা এটা দেখেছেন, তবুও আমি আপনাদের একবার দেখাচ্ছি। তো এইটি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এইটা আমি একটু আপনাদের বাংলায় ট্রান্সলেট করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে প্রথমে বলা হয়েছে যে নিম্ন স্বাক্ষরকারীকে জানানো হচ্ছে যে মানব সম্পদ মোতায়েনের যৌক্তিকরণ, আর্থিক সচ্ছলতা নিশ্চিতকরণ এবং বিভিন্ন বিভাগ, অধিদপ্তর, আঞ্চলিক কার্যালয়, জেলা প্রতিষ্ঠান জুড়ে সংস্থা কর্তৃক নিযুক্ত সকল চুক্তিভিত্তিক আউটসোর্স কর্মীদের সরজমিনে পরীক্ষা পরিচালনার বিষয়টি বিগত কিছুদিন ধরে সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। তো বন্ধুরা, এখানে আপনারা এই 2 নম্বর অপশানটা একটু লক্ষ্য করুন। এই 2 নম্বরে বলেছে ওয়েবেল টেকনোলজি লিমিটেড এর ভূমিকা পিএনএআর বিভাগের অধীনে প্রাথমিক নোডাল এজেন্সি হিসাবে ডাব্লিউটিএল একটি কেন্দ্রীভূত যাচাইকরণ পোর্টাল চালু করবে। আউটসোর্স জনবল সরবরাহকারী সকল এজেন্সি এই পোর্টালের শতায়িত কর্মচারী রেজিস্ট্রি, কর্মে নিয়োগ রেকর্ড, উপস্থিতি লগ এবং বিবিধ পিএফ ইএসআই পরিপালনের বিবরণ জমা দিবেন। তো বন্ধুরা, এখানে আমি সংক্ষেপে আপনাদের জানিয়ে দিচ্ছি ব্যাপারটি আসলে কি। খুব শীঘ্রই একটি বিশেষ পোর্টাল চালু হবে, এবং সেটা 10ই আগস্টের মধ্যে ওই পোর্টালে পশ্চিমবঙ্গ রাজ্যে যতজন কন্ট্রাকচুয়াল পার্সন রয়েছে, সে আইসিটি হতে পারে, বিএসকে হতে পারে, আরও যেসব কন্ট্রাকচুয়াল পার্সন রয়েছে তাদের ডিটেলস এই পোর্টালে আপলোড করতে হবে। যে যে বিভাগে রয়েছে, আইসিটিরা ডিআইয়ের আন্ডারে রয়েছে ডিআই করে দেবেন, ভিডিওর আন্ডারে যারা রয়েছে ভিডিও করে দেবেন। যাই হোক, সেই পোর্টালে কিন্তু আপলোড করতে হবে যতজন কন্ট্রাকচুয়াল পার্সন রয়েছেন। এরপরে সেটা 10ই আগস্ট, আপনারা ভালো করে লক্ষ্য করুন যে এই যে পোর্টালে এইটা এন্ট্রি করতে হবে 10ই আগস্ট 2026-এর মধ্যে। এরপরে বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো যে 25শে আগস্ট 2026-এর মধ্যে সশরীরে আবার যাচাইকরণ হবে। পোর্টালে শুধু আপলোড করলেই হবে না, সেইটা আবার সশরীরে যে ওই সমস্ত কর্মীরা ওই সমস্ত বিভাগে কর্মরত আছেন কিনা সেইটা সশরীরে বিচার করা হবে। মানে সবাইকে এক জায়গায় মিটিংয়ে ডাকা হবে এবং প্রত্যেকের ডকুমেন্ট চেক করা হবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ফাইনাল রিপোর্ট কিন্তু 15ই সেপ্টেম্বর 2026-এর মধ্যে কিন্তু পেশ করে দিতে হবে। চূড়ান্ত নিরীক্ষা যৌক্তিকরণটা একদম 15ই সেপ্টেম্বর 2026-এর মধ্যে কিন্তু সাবমিট করে দিতে হবে। এখানে মোট 3টা ধাপ আছে। প্রথমে রেজিস্ট্রি হবে ওই অনলাইন ওয়েবসাইটে, তারপরে সেটা সশরীরে যাচাই করা হবে এবং তারপরে ফাইনাল সেটা সাবমিট করে দেওয়া হবে। তো এখানে বন্ধুরা আমি বলবো যে এই কাজটি যদি হয়, কারণ এখানে আইসিটি কম্পিটিশন 6 পেজ এবং 7 পেজের বিশেষ করে বেশি উপকারে আসবে।
বন্ধুরা আপনাদেরও যদি যাচাইকরণ একসাথে হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন যে আপনারা ধীরে ধীরে কিন্তু সরকারের আন্ডারে এসে যাবেন। সরকার কিন্তু আপনাদের নিয়ে ভাবছেন, খুব শীঘ্রই আপনাদের জন্য সুখবর আসতে চলেছে। তার জন্য বন্ধুরা আপনাদের ধৈর্য ধরে লড়াইটা চালিয়ে যেতে হবে, এরই মধ্যে ধৈর্য হারাবেন না। যেভাবে আপনারা বিভিন্ন দিকে আন্দোলন করছেন এবং বিভিন্ন জায়গায় আপনারা যোগাযোগ রেখেছেন, সেই মতন আপনারা যোগাযোগ চালিয়ে যান এবং আপনাদের আন্দোলনকে ধারাবাহিকভাবে ঠিকঠাক বজায় রাখুন। সফলতা বন্ধুরা অবশ্যই অবশ্যই আসবে। আমি প্রতিটা ভিডিওতে আপনাদের বলে এসেছি যে আজকে হয়তো একটু সময় লাগছে, সময় নিয়ে হোক কিন্তু সঠিক জিনিসটা হোক বন্ধুরা। তাড়াহুড়ো করে কোনো সমস্যায় না জড়িয়ে না পড়েন আপনারা। সময় নিয়ে হোক কিন্তু সঠিক জিনিসটাই হোক, একদম সঠিকভাবে সঠিক পথে আপনাদের সবকিছু যেন হোক। একটু ধৈর্য ধরুন। যে এই যে মেমোরান্ডামটা প্রকাশিত হয়েছে, এই মতন তো এই তারিখের মধ্যে কাজ হয়ে যাবে। 10 আগস্টের মধ্যে ফাইনাল রিপোর্টটা অনলাইন হবে, তারপরে আপনাদের সশরীরে যাচাইকরণ হবে এবং তারপরে ফাইনাল রিপোর্ট প্রেস হবে। তো এইটা যদি সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে কাজটা হয়ে যায় তাহলে আমি বলবো যে আইসিটি পরিবারের একটা গর্বের বিষয়। 6 পেজ এবং 7 পেজ দীর্ঘদিন ধরে ওনারা লড়াই করে এসেছেন, ওনাদের অবশ্যই ভালো কিছু হবে, আর অবশ্যই হবে। তাই বলছি বন্ধুরা, ধৈর্য হারা হবেন না। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে চাকরি ছেড়ে দেবো, এই বেতনে চলবে না, অন্য জায়গায় চলে গেলে বেশি টাকা বেতন পাবো। অনেকেই এটা বলছেন, কিন্তু এরকমটা করবেন না বন্ধুরা। চাকরি ধরে থাকুন, অবশ্যই সফলতা আপনাদের দোরগোড়ায়। আর হয়তো কিছুটা সময় বাকি রয়েছে, তারপরেই আপনাদের সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। সরকারিকরণ হবে, বেতন ইনক্রিমেন্ট হবে, আমার কথা মিলিয়ে নেবেন। সেই দিন কিন্তু অবশ্যই আসবে, সেই দিন বেশি দূরে নেই। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। বেস্ট অফ লাক।